বলছিলাম শিরোনামে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক পর্যটন কেন্দ্রে লাগা আগুনে এখনো পুড়ছে রিসোর্ট এবং কটেজ সহ ১.৫ শতাধিক স্থাপনা। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিন আক্তার জানান, রোববার দুপুর ১২টায় সাজেকের অবকাশ রিসোর্টে আগুন লাগে এবং মুহূর্তেই সে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। অবকাশ, ইকো ভ্যালি, মেঘচুট, মন্টানা, মারোয়াতি রিসোর্ট একই সঙ্গে কটেজ সহ ১.৫ শতাধিক স্থাপনা পুড়ে যায়। খবর পেয়ে দিঘিনালা ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয়রা এবং সেনাবাহিনীর বাঘাইহাট জোন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আমরা আপডেট নিতে চাই, আমাদের সঙ্গে সাজেক থেকে যুক্ত আছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, শুরুতে এখনকার আপডেটটা জানাবেন, আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেল? ১.৫ শতাধিক স্থাপনা বলা হচ্ছে, আসলে সংখ্যাটা কেমন হতে পারে? কতগুলো রিসোর্ট কিংবা কটেজ আসলে পুড়েছে একটু বলবেন। এখানে যদি কোনো পর্যটক থেকে থাকেন তাহলে তাদেরকে কিভাবে আসলে নিরাপদে রাখা গেছে সেটা একটু জানাবেন, এবং কোনোভাবে আসলে ফারুক ধারণা করা যাচ্ছে কিনা আগুনটা কিভাবে লেগেছে? গত এক সপ্তাহের ব্যবধানে সাজেকে আপনার পরপর দুইবার আগুনের ঘটনা ঘটে। এর আগে আপনার সাজেকে একবার রিসোর্টের পাশে আপনার আগুন লেগেছে। সেই সময় আপনার বিজিবি এবং সেনাবাহিনী এবং স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও আপনার আজ দুপুর ১২টায় যে আগুন লাগে সেটা আপনার নিয়ন্ত্রণহীন ভাবে আপনার প্রায় জ্বলতে থাকে আপনার ৩ ঘন্টা নাগাদ। সেনাবাহিনীর পাশাপাশি আপনার বিজিবি এখানকার স্থানীয় ২টি ব্যাটালিয়ন, ৫৪ বিজিবি এবং ২৭ বিজিবি জওয়ানরা আপনার আপ্রাণ চেষ্টা করে আপনার এই আগুন নিয়ন্ত্রণ রাখে। আপনার এখানে রাখি পানির সংকট, তীব্র পানির সংকট আপনার ফায়ার সার্ভিস, বিজিবি, সেনাবাহিনী, স্থানীয় রিসোর্ট এবং কটেজ মালিক সদস্যরা কারোই আপনার চেষ্টা কোনো কাজে আসেনি। আপনার প্রায় ছোট বড় রিসোর্ট, কটেজ এবং স্থানীয়দের বসত বাড়ি মিলে আপনার প্রায় ১.৫ থেকে ২ শতাধিক আপনার স্থাপনা বশীভূত হয়ে যায়। আনুমানিক প্রায় ১০-১৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেনেছি। আপনার ইতিমধ্যে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনী কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করা শুরু করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। সেক্টর কমান্ডার তিনি ঘটনাস্থলে আছেন। আমি স্যারের কাছ থেকে জানতে চাইবো, স্যার স্যারের কাছ থেকে জানতে চাইবো ওমর ফারুক, আমরা বক্তব্যটা নিশ্চয়ই শুনতে চাই সেনাবাহিনীর পক্ষ থেকে যারা আসলে কাজগুলো করছেন, এবং আপনি সেটা সংগ্রহ করুন প্রতিবেদনে, নিশ্চয়ই আমরা সেটা জানবো এবং পরবর্তীতে সরাসরি আপনার কাছ থেকে জানতে পারবো যে তিনি আসলে কি বলছেন। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী ওমর ফারুক যুক্ত হয়েছিলেন সাজেক থেকে, এবং সাজেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখনও সেই অগ্নিকাণ্ড চলছে এবং নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা, সেই আপডেটগুলো নিচ্ছিলাম।